মূল্যস্ফীতির এই কঠিন সময়ে জনগণের উপর করের বোঝা চাপানো অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। পরিবর্তে করের আওতা বাড়ানো এবং এনবিআরকে অটোমেশনের তাগিদ বিশেষজ্ঞদের। আর ভ্যাট শুল্ক বৃদ্ধির নতুন অধ্যাদেশ পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। পাশাপাশি কর বৃদ্ধি নিয়ে সরকারের পক্ষ থেকে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান তাদের। শিউলি শবনমের রিপোর্ট। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় 51,500 কোটি টাকা পাওনা রয়েছে সরকারের। বিপুল এই অর্থ আদায়ে চেষ্টা না করে রাজস্ব আহরণ বাড়াতে জনগণের কাঁধে নতুন করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যা সরকারকে ফেলেছে তীব্র সমালোচনার মুখে। সাধারণ মানুষ বলছে, এতে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। রুট লেভেলে যে ট্যাক্সটা বাড়ানো হলো, ভ্যাটটা বাড়ানো হলো, এটা আমাদের জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। একটা বিশাল জনসংখ্যার মানুষ যে মধ্যবিত্ত শ্রেণীর, ওনাদের কথা কি সরকার বিবেচনা করেছেন কিনা সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। বিলাসজাত দ্রব্যগুলো আছে, সেই দ্রব্যগুলোর উপরে আমরা ভ্যাট ট্যাক্স বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা রিকভার করা সম্ভব। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে গত বছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে 2.62%। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআর অটোমেটেড হলে রাজস্ব আদায়ে গতি বাড়বে। গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গাতে যেখানে ব্যবসা আছে, যেখানে দোকান আছে, সেখানে ইএফডিটা থাকবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভ্যাটটা কালেকশন হয়ে যায়। এনবিআর এর কাছে সবচেয়ে যেটা ভালো বিকল্প সেটা হলো অটোমেশনে যাওয়া, এবং এটা হলে কোনো রকম কর না বাড়িয়েই আমাদের রাজস্ব আদায়টা বেশি হবে। উন্নয়ন সহযোগীদের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশনে বছরের মাঝামাঝি এসে ভ্যাট বাড়ানোয় মূল্যস্ফীতি ও ব্যবসা বাণিজ্যের খরচ আরও বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। বিনিয়োগ কমার পাশাপাশি পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এখন এসি, নন এসি, হোটেল, রেস্টুরেন্ট সব জায়গাতে যদি এরকম ডিউটি এবং যেটা ভ্যাট সেগুলোকে যদি এরকম বেশি বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে তার সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব সেটা নেতিবাচক হবে। আর একটা যেটা বড় চিন্তার বিষয় সেটা হলো যে এই যে করটা বাড়ানো হলো, এটার উদ্দেশ্যটা হচ্ছে রাজস্ব বেশি আদায় করা, কিন্তু বিনিয়োগটা যদি কম হয় এবং মানুষ যদি ভোগ কম করে, তাহলে সেক্ষেত্রে যে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু অর্জিত হবে না। কিন্তু এখন তো আসলে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সামাজিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। তো সুতরাং আমি মনে করি যে হ্যাঁ, একটা যে অধ্যাদেশ জারি করা হয়েছে, কিন্তু এর সংশোধনের সুযোগ আছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার লাগামহীনভাবে এটা বৃদ্ধি পেতেই থাকবে। তারপর তার পাশাপাশি আপনার যে ইউটিলিটি যে বিলগুলো, সেগুলো বাড়ার কথা শোনা যাচ্ছে। তারপর আবার সামনে আপনার রোজার একটা চাপ তো থাকেই। রমজান মাসে ব্যবসায়ীরা, কিছু অসাধু ব্যবসায়ী এমনিতেই কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তো সব কিছু মিলিয়ে আগামী দিনগুলো আমাদের জন্য খুবই অসহনীয় এবং একটা দুর্ভোগের একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। ভ্যাট বৃদ্ধি নিয়ে সরকারকে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকার আহ্বান জানান তারা। আমাদের মতো উন্নয়নশীল। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।